নমস্কার, ম্যাক মিট্রিকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা ২৮শে মার্চ ২০২৬-এর সেরা ১০টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু রেলওয়ে, ডব্লিউবিসিএস আর এসএসসির মতো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর আর তার পেছনের কারণগুলো নিয়েও কথা বলবো। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই নলেজ চ্যালেঞ্জ। আমাদের আজকের প্রথম প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৮শে মার্চ কোন রাজ্যে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন? অপশনগুলো হল এ মধ্যপ্রদেশ, বি উত্তরপ্রদেশ, সি হরিয়ানা নাকি ডি রাজস্থান। উত্তরটা ভাবার জন্য আপনাদের কাছে ৫ সেকেন্ড সময় রইল। সঠিক উত্তর হলো অপশন বি উত্তরপ্রদেশ। এই এয়ারপোর্টটা যেবারে তৈরি হয়েছে আর এটা রাজ্যের একটা বিশাল বড় মেগা প্রজেক্ট। এর ফলে দিল্লির ওপর এয়ার ট্রাফিকের চাপ কিন্তু অনেকটাই কমে যাবে। একটা কথা মাথায় রাখবেন, এই ধরনের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। চলে যাচ্ছি ২ নম্বর প্রশ্নে। স্পেনের ব্যাডমিন্টন কিংবদন্তি ক্যারোলিনা মারিন, যিনি কিছুদিন আগেই অবসর ঘোষণা করেছেন, তিনি অলিম্পিকে কোন পদক জিতেছিলেন? অপশনগুলো হল এ রূপো, বি ব্রোঞ্জ, সি সোনা নাকি ডি কোনোটিই নয়। ভাবার জন্য ৫ সেকেন্ড সময়। একদম ঠিক, উত্তরটা হলো সি স্বর্ণপদক। আর এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, ২০১৬ সালের রিও অলিম্পিকে তিনি কিন্তু ফাইনালে আমাদের দেশের পিভি সিন্ধুকে হারিয়েই গোল্ড মেডেলটা জিতেছিলেন। হাঁটুর চোটের জন্য মাত্র ৩২ বছর বয়সে তার রিটায়ারমেন্ট সারা বিশ্বের ক্রীড়ামহলের জন্য সত্যি একটা বড় খবর। এবার ৩ নম্বর প্রশ্ন। সম্প্রতি যুক্তরাজ্যে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশনগুলো একবার দেখে নিন। এ বিক্রম দোরাইস্বামী, বি রুচিরা কম্বোজ, সি পেরিয়াস্বামী কুমারান অথবা ডি তরণজিৎ সিং সান্ধু। সঠিক উত্তর হল সি পেরিয়াস্বামী কুমারান। উনি 1992 ব্যাচের একজন সিনিয়র আইএফএস অফিসার, আর এই পদে উনি বিক্রম দোরাইস্বামীর জায়গায় আসছেন। এই ধরনের হাই প্রোফাইল কূটনৈতিক নিয়োগগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা হট টপিক। ৪ নম্বর প্রশ্নটা পরিবেশ সংক্রান্ত। মধ্যপ্রদেশের কোন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পকে ভারতের তৃতীয় চিতা আবাসস্থল বা হ্যাবিটাট হিসেবে গড়ে তোলা হচ্ছে? অপশনগুলো হল এ কানহা টাইগার রিজার্ভ, বি বান্ধবগড় টাইগার রিজার্ভ, সি বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ আর ডি পেঞ্চ টাইগার রিজার্ভ। এর সঠিক উত্তর হল সি বীরঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। এনভায়রনমেন্ট আর ওয়াইল্ড লাইফ কনজারভেশন নিয়ে প্রশ্ন কিন্তু এখন সব পরীক্ষাতেই আসছে। এই রিজার্ভটা নৌরাদেহী আর দুর্গাবতী অভয়ারণ্যকে এক করে তৈরি করা হয়েছে, আর সেখানে চিতাদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। প্রশ্ন নম্বর ৫। সিকিমের কোন তরুণী ২০২৬ সালের ওয়ার্ল্ড ইয়ুথ পার্লামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন? অপশনগুলো হল এ স্তুতি প্রধান, বি রিঞ্চেন লামু, সি প্রেমা তামাং এবং ডি অনুষ্কা রায়। সঠিক উত্তর এ শ্রুতি প্রধান। এটা কিন্তু আমাদের সবার জন্য একটা দারুণ গর্বের বিষয়, কারণ উনি সারা বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিদের সাথে গ্লোবাল পলিসি নিয়ে আলোচনায় অংশ নেবেন। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয়দের এই ধরনের প্রতিনিধিত্বের খবর পরীক্ষার জন্য অবশ্যই মনে রাখতে হবে। ৬ নম্বর প্রশ্ন, আবারও খেলার দুনিয়া থেকে। সম্প্রতি কোন বিখ্যাত হকি খেলোয়াড় আন্তর্জাতিক হকি থেকে অবসর ঘোষণা করেছেন? অপশনগুলো হল এ মনপ্রীত সিং, বি পি আর শ্রীজেশ, সি গুরজন্ত সিং নাকি ডি হরমনপ্রীত সিং। সঠিক উত্তর হল সি গুরজন্ত সিং। উনি ভারতীয় পুরুষ হকি দলের ফরওয়ার্ড পজিশনে খেলতেন। প্রায় ১ দশকের একটা দারুণ কেরিয়ারের পর উনি অবসর নিলেন। ভারতের জাতীয় খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়দের খবরগুলো কিন্তু বেশ জরুরি। ৭ নম্বর প্রশ্নটা একটু অন্যরকম, সায়েন্স আর ডিসকভারি থেকে। সম্প্রতি নিওলোবোপটেরা পেনিনসুলারিস নামে একটা নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। বলুন তো এটা কি? এ মাকড়সা, বি আরশোলা, সি ব্যাং নাকি ডি সাপ? উত্তরটা হল বি আরশোলা। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকরা মহারাষ্ট্রের পুনেতে এই নতুন প্রজাতিটা খুঁজে পেয়েছেন। পরীক্ষায় কিন্তু প্রায়ই এই ধরনের আবিষ্কার কোথায় পাওয়া গেল আর কোন সংস্থা খুঁজে বার করল এইসব নিয়ে প্রশ্ন আসে, সো এই পয়েন্টগুলো নোট করে রাখতে পারেন। এবার ৮ নম্বর প্রশ্ন, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স থেকে। ২০২৬ সালের আইএফএফটি অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ঢাকার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে?
এ অমিতাভ বচ্চন, বি নন্দামুরি বালকৃষ্ণ, সি রজনীকান্ত, নাকি ডি কমল হাসান? সঠিক উত্তর হল বি নন্দামুরি বালাকৃষ্ণা। ইন্ডিয়ান সিনেমায়, বিশেষ করে তেলুগু সিনেমায় তার অসাধারণ অবদানের জন্যই তাকে এই সম্মান দেওয়া হয়েছে। মনে রাখবেন, অ্যাওয়ার্ডস আর সম্মাননা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্ন নাম্বার 9। এটা দেশের সুরক্ষা সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় নৌবাহিনী হরমুজ প্রণালীতে ভারতের জ্বালানি জাহাজগুলোকে রক্ষা করার জন্য কোন অপারেশন চালু করেছে? অপশনগুলো হল এ অপারেশন শক্তি, বি অপারেশন সুরক্ষা, সি অপারেশন ঊর্জা সুরক্ষা, আর ডি অপারেশন সমুদ্র সেতু। সঠিক উত্তর সি অপারেশন ঊর্জা সুরক্ষা। এটা একটা ভীষণই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ কৌশলগতভাবে ইম্পর্টেন্ট হরমুজ প্রণালীতে ভারতে তেল আর গ্যাস নিয়ে আসা জাহাজগুলোর নিরাপত্তার জন্য এই স্পেশাল এসকর্ট মিশনটা শুরু করা হয়েছে। ডিফেন্স বা জাতীয় সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। চলে এলাম আজকের একদম শেষ প্রশ্নে। প্রশ্ন নম্বর 10। ভারত সরকার আর আরবিআই ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার জন্য যে ইনফ্লেশন টার্গেটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, সেটা 2026 সালের 1 এপ্রিল থেকে আর কত বছরের জন্য বাড়ানো হয়েছে? অপশনগুলো হলো এ 3 বছর, বি 4 বছর, সি 5 বছর, অথবা ডি 10 বছর। সঠিক উত্তর হল সি 5 বছর। তার মানে এই ফ্রেমওয়ার্কটা এখন 2031 সালের 31শে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মূল উদ্দেশ্য হল দেশের মুদ্রাস্ফীতিকে কন্ট্রোলে রাখা। ইকোনমির এই ধরনের পলিসি ডিসিশনগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই জরুরি। তো এই ছিল আজকের 10টা প্রশ্ন। যাওয়ার আগে চলুন এক ঝলকে সব উত্তরগুলো আরেকবার দেখে নিই। চাইলে একটা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন কুইক রিভিশনের জন্য। 1-এর উত্তর উত্তরপ্রদেশ, 2-এর স্বর্ণপদক, 3-এর পেরিয়াসামি কুমারন, 4-এর বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ, 5-এর স্তুতি প্রধান, 6-এর গুরজন সিং, 7-এর আরশোলা, 8-এর নন্দামুরি বালকৃষ্ণ, 9-এর অপারেশন ঊর্জা সুরক্ষা এবং 10 নম্বর প্রশ্নের উত্তর হল 5 বছর। আজকের আলোচনার পিডিএফ ডাউনলোড করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর হ্যাঁ, রোজকার আপডেটের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কালকে আমরা কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা জানতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।